রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের যে ফর্মুলা দিয়েছেন সেখানে জাতীয়তাবাদ নাই, আছে? কথা বলেন। আমরা যারা জাতি রাষ্ট্রের ধারণা সৃষ্টি করেছি, আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়েছি। ৭১ সালে বাংলাদেশি জাতি এক হয়েছে, স্বাধীনতা চাই, দেশ স্বাধীন হয়েছে, ঠিক না? আবার আপনারা ৫ই আগস্ট জাতির অধিকাংশ মানুষ চেয়েছে ফেসিবাদ বিদায় নিবে, ফেসিবাদ বিদায় নিয়েছে। এই ঐক্যগুলো হচ্ছে তথাকথিত আদর্শিক ঐক্য, এই ঐক্যগুলো হচ্ছে ক্ষণস্থায়ী ঐক্য। ৫ই আগস্ট ফেসিবাদকে বিদায় করার পর আপনারা কি এক থাকতে পেরেছেন? না আপনাদের মধ্যে সংঘাত হচ্ছে? কথা বলে না, হচ্ছে। দেশ কি এখন স্বর্গরাজ্য হয়ে গেছে? না দ্বন্দ্ব সংঘাত আছে, মিছিল মিটিং আছে? তো কারা করতেছেন? আপনারাই তো। তার কারণ জাতিকে যে ফর্মুলায় ঐক্যবদ্ধ করার কথা ছিল সেই ফর্মুলায় আমরা এক করতে পারি নাই। আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদের বিশ্বাসী, কেউ পশ্চিমা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, তরুণ এনসিপি তারা বহুত্ববাদে বিশ্বাসী, কেউ বহু সংস্কৃতিতে বিশ্বাসী। মানব রচিত সমস্ত মতবাদ ঐক্য ফর্মুলাকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের ইমানদারদেরকে এক করেছিলেন যে কোরআন দিয়া। সে কোরআনের ফর্মুলায় ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে, তাতেই জাতি মুক্তি লাভ করতে পারে। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফর্মুলা দিলেন ঐক্যের জন্য। কথা তো ব্যাপক, মৌলিক কথাগুলো আমি বলে দিচ্ছি। মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হতে বলেছেন একটি ভিত্তিকে কেন্দ্র করে, এটা হচ্ছে কোরআন আর ঈমান। কোরআন আর ঈমান। ঈমানের প্রশ্নে যদি মুসলমান এক হয় আর উদ্দেশ্য যদি এক হয়, মুসলমানের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না। সব ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যেতে বাধ্য হবে, বলেন সুবহানাল্লাহ। আর ফুরুয়াতের দ্বন্দ্ব, শাখা প্রশাখায়, যেমন আমি সালাত ও সালাম দাঁড়ায় পড়ি, কেউ দাঁড়ায় না বসে পড়ে, এটা মাসলাকগত দ্বন্দ্ব, এটা মৌলিক ক্ষেত্রের কোনো দ্বন্দ্ব। কারো টুপি গোল, কারো লম্বা, কারো কুর্তায় বোতাম আছে, কারোটায় বোতাম নাই। এই যে দ্বন্দ্বগুলো আমরা করি, এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব। এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হয়, সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ। যদি সীমা অতিক্রম হয়ে যায়, তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে, কাফের মুশরিক বেঈমান আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমাদের এক থাকতেই হবে। তো ঐক্যবদ্ধ হবার জন্য মূল সূত্র হচ্ছে কোরআন। ঐক্যবদ্ধ হবেন কিসের ভিত্তিতে? ভিত্তি লাগবে তো, ওইটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশির আরেক নাম কি? সম্মানিত সুধী, আপনারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবার কোনো ভাষা আমার নেই। পক্ষকালব্যাপী যে মাহফিল তারা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে, সিরাত থেকে দেশ বরেণ্য আলেমগণ ধারাবাহিক বক্তব্য রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে কোনো দ্বন্দ্বে আমি বিশ্বাসী নই, কারণ সিরাত যার, মিলাদ তার। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। সিরাত হচ্ছে অনুসরণীয় আর মিলাদ হচ্ছে স্মরণীয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ করতে হলে ওনার স্মরণ তো লাগবে। কোন ভাই আবার যদি এখানে শিরকের গন্ধ খুঁজেন, তো সেটা দুঃখজনক বিষয়। আল্লাহ তার হাবিবের জিকিরকে তার নিজের জিকিরের মর্যাদা দান করছেন। এটা আমার কথা না,
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কত বড় আলেম, ব্যাখ্যার তো দরকার নাই। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিরকম মুহাদ্দিস আমি একটু বুঝাই দিচ্ছি। শেখ আব্দুল হাই লখনভী রহমতুল্লাহ মাজমুয়া ফাতাওয়ার যিনি সংকলক বলা যায় না, তার ফতুয়াগুলোকে জমা করা হয়েছে। তার মতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পরে এই 450-400 বছরে তিনি আর কোনো মুহাদ্দিস পান নাই। বাকিরা কি? এই যে আমাদের দেশে দেখি অমুক মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, সেকেন্ড মুহাদ্দিস, শেখুল হাদিস, এরা তাইলে কোন দরজার মুহাদ্দিস? একটা হচ্ছে মুহাদ্দিস মুতলাক জাতি, আরেকটা হচ্ছে মুহাদ্দিস ওরফি। আমরা যে মুহাদ্দিস লিখি এগুলো ওরফি। আর জাতি মুহাদ্দিসদের মধ্যে আব্দুল হাই লখনভীর মতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ছিলেন তার দৃষ্টিতে আর কোন মুহাদ্দিস তারপরে তিনি পান নাই। জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। ভিন্ন ভিন্ন শব্দে কাজী আয়াজ ও কিতাবু শেফাতে কয়েকটা হাদিস এনেছেন। এ তো হলো হাদিস। রাসূলুল্লাহর জিকিরকে আল্লাহ তার জিকিরের মর্যাদা দিয়েছেন, তার প্রমাণ তো কোরআন শরীফ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহে আপন হাবিবকে ডেকে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি। রাসূলুল্লাহর জিকির, ওনার প্রশংসা, ওনার স্তুতি, ওনার মাহাত্ম্য, ওনার বরত্ব, ওনার রাফআত, ওনার আজমতকে বুলন্দ কে করেছেন? আল্লাহু আকবার। তাফসীরের অধিকাংশ কিতাবে এসেছে সূরা ইনশিরাহ নাজিলের পর জিবরিল এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না কি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কারণ রাসূলুল্লাহ চাইলেন জবাবটা আল্লাহ দিলে দামটা বেড়ে যাবে। এবার আল্লাহ উত্তর পাঠালেন হাদিসে কুদসিতে। আল্লাহ বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব, এই পৃথিবীতে ধুলোকে ভুলোকে, জলে স্থলে, দূর অন্তরিক্ষে আর মহাশূন্যে, কি জান্নাতে, কি কুরসিতে, কি লৌহ কলমে, কি আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। চিন্তা করা যায়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ তার জিকিরের সাথে রেখেছেন। মিলাদুন নবী মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী। আওয়াজটা পুরুষের কণ্ঠে হইল না, আবার বলছি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী। জিক্রে নবীকে আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। সিরাতুন নবী হচ্ছে অনুসরণের জন্যে, মিলাদুন নবী হচ্ছে জিকিরের জন্যে। দ্বন্দ্ব থাকার তো কথা না। মনে হয় আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতটা এত বেড়ে গেছে যে একজন একজনের কথা ধৈর্যের সাথে শুনতেও চাই না।
আমাদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি থাকতো, যথাযথ মূল্যায়নের ভিত্তিতে আমরা যদি বসতাম, তা আমাদের মাসলাকগত দ্বন্দ্ব বাংলাদেশে আর থাকতো না। তারপরও কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, ওই রকম ইখতিলাফ সাহাবায়ে কেরামের মধ্যেও তো ছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়, ওনার দিন, ওনার ইসলামের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে একটি মূল ভিত্তির উপর ঐক্যবদ্ধ হবার সুযোগ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের হেদায়েতের জন্য আসেন নাই, তিনি তো গোটা সৃষ্টি জগতের মানুষের হেদায়েতের জন্য এসেছেন, ঠিক না? কথাগুলো তো আল্লাহ কোরআন কারীম স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই পৃথিবীর সমস্ত মানুষই রাসূলুল্লাহর উম্মত। কেউ ইসলামকে বিশ্বাস করুক আর না করুক, সবাই রাসূলুল্লাহর উম্মত। উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সকল মানুষ যেমন আল্লাহর বান্দা, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, সকল মানুষ আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর হাবিবকে বিশ্বাস করুক আর না করুক। এই যে সব মানুষ রাসূলুল্লাহর উম্মত, এটা হচ্ছে উম্মতে দাওয়াত, উম্মতে। আর যারা আল্লাহর হাবিবের দ্বীনকে স্বীকার করেছে, আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করেছে, ওনার আনিত দ্বীনকে বিশ্বাস করেছে, তারা সবাই হয়ে গেছে উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাতের আরেক নাম হচ্ছে মুমিন মুসলমান বা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সমস্ত দ্বন্দ্ব সংঘাত, মতভেদ, মতানৈক্য, মত পার্থক্য সবকিছুর দেয়ালকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছেন। তাওহীদের ভিত্তিতে, রাসূলুল্লাহর সুন্নাহর ভিত্তিতে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে এনে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। মূল বক্তব্য হচ্ছে উলফাত, উলফা, আরেকটা হচ্ছে ফুরকা। একটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে একত্রিত হওয়া। একত্রিত হতে হবে একটা রশিকে ধরে। কয়টা রশি? রশি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি গন্তব্য ভিন্ন ভিন্ন হবে না? রশি যদি একটা হয়, একটা আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য, কল্যাণের জন্য, বেহেশতে যাবার জন্য একটাই রশি, যার নাম হাবলুল্লাহিল মাতিন, এ কোরআন। এ কোরআনকে ভিত্তি করে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, এটা হচ্ছে হাবলুল্লাহিল মামদুদ, আল্লাহর রশি, যা আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত, যেই রশির এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আল্লাহর জান্নাতে। তাহলে কোরআনকে বাদ দিয়া
ঐক্যবদ্ধ হবার কোনো সুযোগ নাই। এখান থেকে বোঝা যায় মুসলমান ঐক্যবদ্ধ হবে একটা ফর্মুলায়, তাদের উদ্দেশ্য এক হতে হবে, স্বার্থ এক হতে হবে। উদ্দেশ্য হচ্ছে ঈমানের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, আর দিন কায়েমের স্বার্থে তারা একই রকম বিশ্বাসী হবে। ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে ঈমানের দৌলত দিয়ে মুমিন করেছেন। মদিনা মুনাওয়ারায় আউস এবং খাজরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে 120 বছর তারা যুদ্ধ করেছে ধারাবাহিকভাবে। কত বছর? 120 বছর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আউস ও খাজরাজ এই দুটো গোত্র, একই পিতা থেকে একই মাতা থেকে দুইটা গোত্র, আউস এবং খাজরাজ দুইটা গোত্র ঈমান এনে 120 বছরের যুদ্ধকে বন্ধ করে দিল। ইসলামের পতাকা তলে সব ঐক্যবদ্ধ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তো ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, যেখানে আদর্শ হবে এক, স্বার্থ হবে এক। দেখুন আপনি সাহাবায়ে কেরাম পিতা পুত্রকে ছেড়ে দিয়েছেন, পুত্র পিতাকে ছেড়ে দিয়েছেন, ভাই বোনকে ছেড়ে দিয়েছেন, বোন ভাইকে ছেড়ে দিয়েছেন, স্বামী স্ত্রী ছেড়ে দিয়েছেন, স্ত্রী স্বামী ছেড়ে দিয়েছেন। শুধু কালেমার বিশ্বাস দুইটা দল করে দিচ্ছে, একদিকে কুফফার আর একদিকে মুমিন। মুমিনগণ ইস্পাত কঠিন ঐক্য ধারণ করেছেন, বলেন সুবহান।